একদিনে কালো হাত পা কিংবা কালো ত্বক যদি ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে চাও, তাহলে একবার এই উপায়টা করে দেখো, যেটা আজকে আমি তোমাদের শেয়ার করছি। এটা একদিনে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে, সমস্ত কালো নোংরা ময়লা তুলে দেবে। তোমাদের ত্বক যতই কালো হয়ে থাকুক না কেন, যতই নোংরা ময়লা থাকুক না কেন, পিম্পলস একনে ব্রণ থাকুক না কেন, একদিনে ত্বক কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিতে পারে আজকের উপায়টি। শুধু মুখ না, এটা দিয়ে হাত পা ঘাড় গলাও তোমরা একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে ধপধপে করে নিতে পারবে একদিনেই। তাহলে চলো ঝটপট আমি তোমাদের দেখাই কিভাবে এই উপায়টা করে তোমাদের ত্বককে তোমরা ফর্সা করতে পারো। শুভ বিকেল বন্ধুরা, সঙ্গীতার রিয়েল ব্লগসের একটি নতুন বিউটি টিপস নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে তোমাদের এই শীতে যে রুক্ষ খসখসে হাত পা হয়ে আছে, ঘাড় গলা কালো হয়ে আছে, ত্বক মুখ কালো হয়ে রয়েছে, ট্যান পড়ে গেছে, খসখসে হয়ে আছে, কিংবা ব্রণ একনে পিম্পলসের দাগ হয়ে গেছে, আজকে যে সহজ উপায়টা বলে দিচ্ছি, এটা দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। তোমাদের ত্বক গ্লো করবে একদিনেই। হ্যাঁ বন্ধুরা, পার্লারও যেতে হবে না, লাগবে না কোনো দামি ক্রিম, লাগবে না কোনো দামি ফেসিয়াল। বাড়িতে বসে এই ঘরে থাকা জিনিস দিয়েই মাত্র 1 টাকার খরচে তোমরা অতি সহজেই করে ফেলতে পারবে দুর্দান্ত এই সহজ উপায় দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং আর ধপধপে। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে আমরা বাড়িতে বসি আর কি জিনিসটা দিয়ে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারি। চলো ঝটপট দেখে নিই, কারণ এখন সামনেই চলে এসছে বিয়ের মাস। আর এখন এই বিয়ের সিজনে, মানে পরপর ধরো এখন তো বিয়ের সিজনই চলবে, তো এই বিয়েতে পার্লারে বিশাল ভিড় এই বিয়ের সিজনে, আর প্রচুর টাকার খরচ করতে হয়। প্রচুর টাকার বিনিময়ে এত দামি ফেসিয়াল করেও সেই একই গ্লো পাবে, যেটা বাড়িতে বসেই তোমরা এই উপায়টা করে সেই গ্লোটা পেতে পারো। আর শুধু এটা দিয়ে মুখই না, হাত পা ফুল বডি কিন্তু তোমরা ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে ফেলতে পারো আজকের উপায়টা দিয়ে। তাই চটপট দেখে নিই চলো। সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে অল্প একটুখানি হলুদ, সামান্য 2-3 চিমটি হলুদ নেবে, কারণ রান্নার হলুদতে স্টেন পড়ে, সে কারণে অল্প হলুদ নিলেই হবে। হলুদ উজ্জ্বলতা বাড়াবে, হলুদ একনে পিম্পলস ব্রণ হওয়া আটকাবে, তার সাথে সাথে যেটা হচ্ছে হলুদ তোমাদের ত্বককে উজ্জ্বল করবে আর অ্যান্টিসেপটিকও হচ্ছে। তো হলুদ স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে। তো হলুদ নিয়ে নিয়েছি এখানে দেখো আমি। আর এরপর নেক্সট যে জিনিসটা আমি এর মধ্যে মেশাবো আমি দেখো 1 চামচ এখানে বেসনের তো জুড়ি মেলাই ভার। বেসন যে এত ভালো স্কিনকে পরিষ্কার করে সেটা বলে লাভ নেই। বেসন সত্যি সত্যি স্কিনকে 1 থেকে 2 শেড অবধি ফর্সা করতে সাহায্য করে। তো তোমরা যতটা পরিমাণ এখানে তৈরি করতে চাও করে নিতে পারো। যদি হাতে পায়ে ঘাড়ে গলায় লাগাতে চাও তাহলে একটু বেশি পরিমাণ তৈরি করবে, আর শুধু মুখে যদি লাগাতে হয় আর শুধু হাতে লাগাতে চাও তাহলে অল্প পরিমাণ তৈরি করবে। তো যতটা তোমাদের প্রয়োজন ততটা করবে। আর বন্ধুরা, এই যে আজকে উপায়টা বলে দিচ্ছি, এটা তোমরা সপ্তাহে 2 দিন করে করবে। সপ্তাহে 2 দিন করে অবশ্যই করা উচিত, কারণ দেখো প্রতিদিনই আমাদের ত্বক কিন্তু যেটা হচ্ছে ড্যামেজ হয়। প্রতিদিনই আমাদের ত্বকে যেটা হচ্ছে তোমাদের ট্যানিং পড়ে যায়, ধুলো নোংরা ময়লা পলিউশনের জন্য ত্বক কিন্তু নষ্ট হয়, ত্বকের কোষগুলো নষ্ট হয় প্রতিদিনই। আর রাতে যখন আমরা ঘুমোই সেই ত্বক আবার আমাদের রিনিউ হয়। তো সেই কারণে এই উপায়টা চেষ্টা করো রাতের দিকে করা। রাতের দিকে যদি না করতে পারো তাহলে দিনের যে কোনো সময় করো, কিন্তু দিনের বেলা যখন করবে তখন যেন সূর্যের আলো তোমাদের না লাগে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ সূর্যের রশ্মি সূর্যের আলো যদি লাগে তাহলে কিন্তু ত্বক ট্যানিং পড়ে যাবে। কেন, ত্বকটা তো নতুন হয় আবার থেকে কিছু লাগাবার পরে, সেই কারণে। তো চেষ্টা করবে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে ছাতা নিয়ে ভালো করে বাইরে বেরোনোর। আর যদি রোদ্দুরটা না লাগে খুব ভালো হয়। আর রান্নাবান্না সমস্ত কিছু সেরে নেওয়ার পর উপায়গুলো করবে, যাতে আগুনের তাপটাও না লাগে, সেই কারণে। তো দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি। বেসন আর হলুদ নিয়ে এবার অল্প জল দেবো এটাতে। অল্প জল দিয়ে এটাকে এবার এখন গুলে নিচ্ছি। তো বেশি জল ঢালবে না, অল্প অল্প করে জল ঢেলে আমাদের এটা গুলতে হবে। তো খুব অল্প জল দিয়ে এটাকে গুলে নেবে, একটু ঘন করে, খুব বেশি পাতলা করে গুললে কিন্তু হবে না। তো দেখো এইভাবে আমি গুলে নিলাম এটা, এই যে হয়ে গেছে। এখন এটা গোলা হয়ে গেছে এইভাবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো শ্যাম্পু খুব ভালো মতন ত্বককে পরিষ্কার করে, ক্লিন করে, খুব ভালো মতন ক্লিন করে দেয় এবং ট্যানিংও তুলতে হেল্প করে কিন্তু শ্যাম্পু। তো এই ট্যানটা তোলার জন্য, ভালো মতন ক্লিন করার জন্য এখানে শ্যাম্পুটা আমি দিচ্ছি। আর যদি শ্যাম্পু না দিতে চাও তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো তার বদলে, তবে শ্যাম্পুটা দিলে তোমাদের
দেখবে ত্বক খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু বিশেষ করে হাত পায়ের নোংরা ময়লা তো খুব ভালো পরিষ্কার হয়, আর মুখও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় এটাতে। তো আমি এখানে 1/2 চামচ শ্যাম্পু মিশিয়ে নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। যদি তোমরা ফুল বডিতে করতে চাও তাহলে পুরো 1 পাতা শ্যাম্পু এখানে ইউজ করে নিতে হবে তোমাদের, ফুল বডিতে কিংবা হাতে পায়ে ঘাড়ে গলায় মুখে যদি দিতে চাও। তো এবার দেখো এটাকে মিক্স করে নিচ্ছি আমি, খুব ভালো করে মিক্স করে নিলাম। এইরকমই তৈরি করতে হবে, এটা যেন খুব বেশি পাতলা না হয়, ঠিক এরমই তৈরি করতে হবে, এরম ঘন একটা ফেস প্যাকের মতন এটা তৈরি করতে হবে। হয়ে গেছে রেডি। আচ্ছা, এরপরে দেখো একটুখানি আমি এখানে পেস্ট দেবো। পেস্ট দেওয়ার কারণ হচ্ছে পেস্ট কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেডসকে দূর করে, ব্রোনো অ্যাকনে পিম্পল হওয়া আটকায়। এছাড়াও পেস্ট যেটা করে স্কিন হোয়াইটনিংয়েরও কাজ করে, ত্বককে কিন্তু ফর্সা করারও কাজ করে কিন্তু এই পেস্ট। তো হাতে পায়ের সেই তোমাদের কনুই বলো, গোড়ালি বলো, কিংবা হাঁটু কিংবা গোড়ালির কাছে অনেক সময় কালো কালো থাকে, সেটা কিন্তু উঠে পরিষ্কার করে দেবে, একদম এত সুন্দরভাবে পরিষ্কার করে দেবে যে তোমরা অবাক হয়ে যাবে। তো সেই জন্য এখানে পেস্ট দেওয়া, 2-3টি মটর দানার মতন এখানে একটু পেস্ট মিক্স করে নেবে। এই পেস্ট কিন্তু খুব ভালো একটা ঠান্ডা সুদিং এফেক্ট দেবে, আর পেস্ট ব্রোনো অ্যাকনে পিম্পলসও হওয়া আটকায়। এছাড়া মুখের দাগ ছোপকেও হালকা করে, ত্বকের সারা শরীরের দাগ ছোপকেও হালকা করে, আর ওই খসখসে রুক্ষ ত্বকটাকে আবার তুলে দিয়ে খুব সুন্দরভাবে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে। তো পেস্টটাও দেখো আমি খুব ভালো করে এখানে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর একটা ফেস প্যাক কিন্তু এখানে তৈরি হয়েছে, বুঝতেই পারছো। এবার এটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য 2-4 ফোঁটা লেবুর রস দেবো, বেশি না, মাত্র 2 থেকে 4 ফোঁটা লেবুর রস এখানে দিচ্ছি আমি। এই দেখো 2-4 ফোঁটা লেবুর রস দিচ্ছি, আর এই লেবুটা পরে আর একটা কাজে লাগবে, সেটা আমি বলে দেবো, খুব দুর্দান্ত কাজ করবে সেটা কিন্তু, যেটা কি আমি পরে বলছি তোমাদের। তো দেখো এটাকে মিক্স করে নিয়েছি আমি এইভাবে। তো এই মিক্স হয়ে গেল, এটা খুব ভালো করে একদম মিক্স হয়ে গেছে, খুব ভালো করে মিক্স করে নেবে এটা, সবকটা জিনিস যেন সুন্দরভাবে যেন মিশে যায়। দেখো কত সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়েছে, যেরকম ঠিক পার্লারে ব্যবহার হয়, দোকানে বিক্রি হয়, ঠিক ওই রকম ফেস প্যাক তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো রেডি হয়ে গেছে। এবার এইটা তোমরা হাতে এইভাবে লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে। আর দেখো এখানে আমি আগে তোমাদের একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, হাতে লাগাচ্ছি, চলো। তো এই হাতটাতেই আমি লাগালাম, ঠিক আছে, আর একটা হাতেই লাগিয়ে আমি দেখাচ্ছি, কারণ দুটো হাতে লাগালে আমি তো দেখাতে পারবো না, সেই কারণে আমি একটা হাতেই তোমাদের লাগিয়ে দেখালাম। আর এখন আমি মুখে লাগিয়ে দেখাবো, এই হাতটা আমার লাগানোই থাক, আমি মুখেও দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এটা কিন্তু হাতে লাগানো আছে, যেটা দেখানোর জন্য আমি করছি, আর একটা হাতে আমি কিন্তু লাগাইনি। চলো এটা এবার একটা আমি তোমাদের মুখে লাগিয়ে দেখাচ্ছি। তো এখানে তোমাদের মুখে ট্যান পড়ে গেছে, কালো দাগ ছোপ প্রচণ্ড হয়ে আছে, তো ভালো করে মুখে লাগাও। দেখো কত সুন্দর একটা ফেস প্যাকের মতন পুরো হয়েছে, দেখতেই পাচ্ছ। বাজারে যেরকম ফেস প্যাক হয় ঠিক ওই রকম হয়েছে, ঠিক তোমাদের এইরকমভাবেই তৈরি করতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করেও করবে না, খুব বেশি ঘনও করে করবে না, সুন্দর একটা ফেস প্যাকের মতন এটাকে তৈরি করবে। দেখো কত সুন্দরভাবে এটা লাগানো যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে এটা লাগাতে পারছি, একদম ফেস প্যাক টাইপ হয়েছে। তো এটা বেশিক্ষণ রাখতেও লাগে না, 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। এটা কিন্তু বেশিক্ষণ রাখবেও না, এটা 5-7 মিনিটের মধ্যেই তোমাদের ত্বককে দুর্দান্তভাবে কিন্তু ফর্সা করে দিতে সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে ভালো করে এটা লাগিয়ে নাও এভাবে, আর চলো এইভাবে দেখো লাগিয়ে নিচ্ছি। তো বাকি যেটা রয়ে গেছে সেটা আমি অবশ্যই আমার পায়ে লাগাবো, পাটা একটু পরিষ্কার করব, কারণ এই শীতে না পা প্রচণ্ড নোংরা হয়ে যায়, পা ফেটে যায়, পা কালো কালো হয়ে যায়, রুক্ষ হয়ে থাকে। তো আমি যেটা থেকে যাবে সেটা আমি পায়ে লাগিয়ে নেবো, আর আরেকটা হাতেও আমি অবশ্যই লাগিয়ে নেবো এটাকে। তো এখানে দেখো ফুল ফেসে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এটা, এইভাবে দেখো হয়ে গেছে। বাকিটা আমি রেখে দিচ্ছি। তো এটা আমি এখন বেশি না 5-7 মিনিট রাখবো, অনলি 5 থেকে 7 মিনিট এটা আমি মুখে রেখে দেবো, আর 5-7 মিনিট পর তারপর তোমাদের মুছে দেখাচ্ছি এটা আমি। তো চলো 5-7 মিনিট পর আসছি। আচ্ছা, আজকের এই উপায়টি ছেলেরা মেয়েরা সবাই করতে পারবে, আর ইভেন 12 বছরের ওপরে যে বাচ্চারা আছে, 12-13 বছরের ওপরে যারা আছে তারাও কিন্তু এটা করতে পারবে। সামনেই তো বিয়ে বাড়ি আছে, সবাই তো আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করে না। আর সত্যি কথা বলতে আমিও ফেসিয়াল পার্লারে গিয়ে করি না, এসব করা আমি একেবারেই ছেড়ে দিয়েছি, আমি এসব একদম করি না। পার্লারে যাওয়াটা আমি শুধু যাই আইব্রো করতে, তাও আবার 2 মাসে একবার করি, এছাড়া আমি কিচ্ছু পার্লারে করি না।
আর কখনো প্রয়োজন মনে হলে চুলের ডগাটা কাটার জন্য আমি পার্লারে যাই, ব্যাস। আর এছাড়া আমি পার্লারে কিছু করি না, আমি বাড়িতেই ঘরোয়া উপায়গুলো করেই আমি আমার ত্বককে ভালো রাখার চেষ্টা করি ন্যাচারাল জিনিসগুলো দিয়ে। তাহলে চলো এটা এখন 10 মিনিট 5-7 মিনিট, 10 মিনিটও না 5-7 মিনিট রাখবো, তারপর আসছি ফিরে তোমাদের কাছে। দেখো বন্ধুরা 5-7 মিনিট হয়ে গেছে, দেখো হাতেরটা একটু একটু কেমন হয়ে গেছে জায়গায় জায়গা থেকে। এটা কিন্তু পুরোটা শুকাবে না, এটা এরকমই থাকবে। এটা তোমরা যদি মনে করো পুরোটা শুকাবে না, একদমই না, এটা 5-7 মিনিটই রাখবে তোমরা। আর চলো এখন এটা আমি হাত থেকে আগে মুছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো হাতের রং দেখো, দেখেছো? মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখো হাত কতটা পরিষ্কার করে দিয়েছে। আমি দুটো হাত পাশাপাশি রেখে তোমাদের দেখাচ্ছি যে হাত কতটা পরিষ্কার করছে। লিটারালি মানে হাতটা পরিষ্কার করে দিয়েছে। দেখো দুটো হাত রেখে, দেখো দুটো হাতের তফাৎ, দেখো দুটো হাতের তফাৎ নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো 5-7 মিনিটেই এটা দারুণ ফর্সা। তোমরা যদি চাও 10 মিনিট করতে পারো, এটা 10 মিনিট একটু রাখতেই পারো, আর 10 তার বেশি কিন্তু রাখবে না, 10 মিনিট রেখে এটাকে তুলে ফেলবে। দেখো কতটা পরিষ্কার করেছে, দেখো দুটো হাতের তফাৎ দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো। চলো হাতটা ধুয়ে এসে তারপর মুখ থেকে তুলবো, আর মুখে ততক্ষণ আমার 7 মিনিট মতন হয়ে যাবে। দেখো বন্ধুরা হালকা হালকা একটু একটু টেনেছে, বেশি টানেনি। চলো এবার এটা টাওয়ালটা ভিজিয়ে এনেছি, এটা দিয়ে এবার মুছে নেবো আমরা। আর দেখো কত সুন্দরভাবে একদম ডিপলি ক্লিন করে দিয়েছে। তবে একটা কথা বলতে দেবো, যাদের খুব সেনসিটিভ স্কিন হচ্ছে, যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে তোমরা একটু ঘাড়ের কাছে এইখানে এই জায়গাটা একটু লাগিয়ে দেখবে। যদি তোমাদের স্কিনে কোনো রকমের হয়, ইচিং হয় কি কোনো রকমের জ্বালা করছে, কিছু করছে, সেনসিটিভ স্কিন যাদের, তোমরা এখানটা লাগিয়ে দেখবে। কোনো কিছু না হলে মুখে অনায়াসে লাগাতে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো স্কিন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে দিয়েছে। এখন আমি জল দিয়ে মুখটা আগে ধুয়ে আসি, তারপর আরেকটা জিনিস লাগাতে বলবো। দেখো বন্ধুরা মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখো কত পরিষ্কার করে দিয়েছে। তো এখন আমি মুখটা আগে মুছে নেবো। মুখটা মুছে নেওয়ার পর তারপর তোমাদের দেখো একটা জিনিস যে কি মাখবে তোমরা। মুখটা ধুয়ে আসার পরে একটা ক্রিম তৈরি করবে তোমরা এখানে। সবার প্রথমে আমাদের লাগছে দেখো এখানে নারকোল তেল। নারকোল তেল স্কিনকে হাইড্রেট করে, সফট করে, ময়শ্চারাইজ করে। শীতে যদি নারকোল তেল জমে গিয়ে থাকে তাহলে একটু গরম করে নিয়ে এটাকে তোমরা লিকুইড ফর্মে করে নেবে এইভাবে। তো এখানে দেখো নারকোল তেল নিয়েছি অল্প একটু পরিমাণ। তোমরা ফ্রেশ এটাকে তৈরি করে মাখবে, এটা কিন্তু তৈরি করে রাখবে না, ফ্রেশ তৈরি করে তোমাদের এটা মাখতে হবে। এখানে নারকোল তেল নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। আর যেটা লাগবে শীতের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন ত্বকের দাগ ছোপকে দূর করে, বয়সের ছোপকে দূর করে। দাগের মধ্যে রেগুলার গ্লিসারিন লাগালে, মেছেতার দাগ, পিগমেন্টেশন, এগুলোতে লাগালে কিন্তু দাগ হালকা হয়ে যায়। আর একটা সময় এমন আসে, দীর্ঘদিন লাগাতে লাগাতে একটা সময় এমন আসে দাগগুলো পুরোপুরি কিন্তু উঠে যায় অথবা মুছে যায়। তো দেখো এখানে আমি গ্লিসারিন নিয়ে নিচ্ছি। 1 চামচ নারকোল তেল নেবে, তার মধ্যে 1/2 চামচ গ্লিসারিন ভালো করে মিক্স করবে। খুব ভালো উপায় হচ্ছে, করে দেখো বন্ধুরা। আর এটা ডাক্তাররাও, অনেক স্কিনে ডাক্তাররাও বলে এই জিনিসটা করতে। তো দেখো এখানে লেবুর, যেই লেবুর রসটা আমি নিয়েছিলাম ওই লেবুটাই, এক টুকরো ছোট লেবু 2-4 ফোঁটা এখানে দেবো, বেশি নাই। দেখো 2, 3, 4, মাত্র 4 ফোঁটা লেবুর রস দেবে। এটা ফ্রিজে রেখে দেবে, আবার নেক্সট ডে ইউজ করতে পারো। তো নষ্ট করো না এটাকে। আর এইভাবে দেখো এটাকে গুলে নিচ্ছি আমি এখানে। নারকোল তেল, লেবু আর গ্লিসারিন খুব ভালো করে মিক্স করবে এটাকে। দেখবে একটা সাদা ক্রিমের মতন হয়ে যাবে এটা মিক্স করতে করতে। খুব ভালো করে মেশাবে এইভাবে। তো একটা ক্রিম কনসিস্টেন্সি চলে আসবে এটার, একদম হালকা জেল ক্রিমের মতন। জেল ক্রিম যেগুলো হয় সেই রকম হয়ে যাবে। এই দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম, এই দেখো এইরকম হয়ে যাবে একদম। তো এটা একদম রেডি আছে লাগানোর জন্য। চলো এবার এটাকে আমরা লাগাই। দেখো এটা রেডি করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিন কত সুন্দর পরিষ্কার করেছে। দেখো স্কিনে কত সুন্দর একটা পরিষ্কার ট্যানিং তুলে পরিষ্কার করে দিয়েছে একদম। আর এই দেখো এটা গুলে নিয়েছি ভালো করে। এবার এইটা মুখে মেখে নেবে একদম ভালো করে। আর যেটা থেকে যাবে ওটা হাতে মেখে নেবে, পায়ে মেখে নেবে। চামচটা পড়ে গেল, দেখো খুব ভালো করে এটা মেখে আর এইভাবে ম্যাসাজ করতে হবে। পুরোটা খুব ভালো করে মাখবে একদম।
এইভাবে খুব ভালো করে ম্যাসাজ করবে, খুব ভালো করে এরমভাবে। গলায় করে নেবে এভাবে, যেটা থেকে যাবে অবশ্যই। গলায় অনেকের ভাঁজ পড়ে থাকে, দেখবে গলায় রিঙ্কলস থাকে, ভাঁজ পড়ে থাকে, বয়সের ছোপ পড়ে থাকে, তো গলাতেও অবশ্যই এরমভাবে ম্যাসাজ করবে। আর খুব ভালো করে মুখে ম্যাসাজ করবে এটা দিয়ে। এটা মাখতে মাখতে কিছুক্ষণ পর দেখবে একটু টেনে যাবে, ততক্ষণ এটা ম্যাসাজ করবে। একদম পার্লারের মতন গ্লো পেয়ে যাবে মুখে। পার্লারে তোমরা নিশ্চয়ই দেখেছো কতক্ষণ ধরে ম্যাসাজ করে, তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কতক্ষণ এটা দিয়ে ম্যাসাজ করছো। দেখো প্রথমে স্টেপটা মুখ থেকে ট্যানিং কালো ভাবটা তুলে দিল, সেকেন্ড স্টেপে গ্লো আনার জন্য এইটা করতে হবে তোমাদের। এইভাবে আমি বেশিক্ষণ এখানে দেখাতে পারবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। বাকিটা আমি হাতে মেখে নিচ্ছি, হাতেও তো দেখো পরিষ্কার করেছিলাম, দেখো হাতটাও পরিষ্কার করেছিলাম। তো হাতও একদম নরম আর সফট থাকবে এই শীতকালে। তো দেখো হয়ে গেছে, ব্যাস এই উপায়টা করে দেখো বন্ধুরা, ফুল বডি এটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো। একদম আমি 100% বলতে পারি এটাতে তোমাদের 1 থেকে 2 শেড অবধি কালার কিন্তু ফেয়ার করে দেবে একদিনেই। তাহলে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে। তাহলে ততক্ষণে টাটা।